নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের খাওয়ার বাসনা সম্বন্ধে কিছু কথা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের খাওয়ার বাসনা কেমন ছিল। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে তার ঘরে খেতে বসেছেন। তার সামনে ভাতের থালা এবং চারিদিকে নানা প্রকার ব্যঞ্জনাদি ছোট ছোট বাটিতে পরিবেশিত। ঠাকুর আজন্ম অল্পাহারী। হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দ তখন সেখানে উপস্থিত ছিলেন। নানাবিধ ভোজন সামগ্রী দেখে তার মনে হয়েছিল যে ঠাকুর রাজসিক আহার করেন। তার ওই মনোভাব বুঝতে পেরে ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, মনটা সদাই অখণ্ডের দিকে ছুটে, তোদের সঙ্গে কথা কইব বলে মনটাকে নিচে নামিয়ে রাখবার জন্য এটা খাই তো ওটা খাই, ভিন্ন ভিন্ন বাটি থেকে একটু একটু করে জিভে দিয়ে থাকি। সাধনকালে ঠাকুরের শরীরে গাত্রদাহ, নিদ্রাহীনতা, দারুণ ক্ষুধা প্রভৃতি উপসর্গ দেখা দিয়েছিল। তিনি নিজ মুখে বলেছেন, এ সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। যতই খাই না কেন পেট কিছুতেই যেন ভরতো না। এই খেয়ে উঠলাম, আবার তখনই যেন কিছু খাই সমান খাবার ইচ্ছা, দিন রাত্রি কেবলই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ভাবলুম এ আবার কি ব্যারাম হলো। বামুনিকে বললুম, সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রে এই কথা আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরকে বলে ঘরের ভেতর চিড়ে মুরকি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে, আর বললে, বাবা তুমি এই ঘরে দিন রাত্রি থাকো, আর যখন যা ইচ্ছে হবে তখনই তাই খাও। সেই ঘরে থাকি, বেড়াই, এইসব খাবার দেখি, নাড়িচাড়ি, কখনো এটা থেকে কিছু খাই তো কখনো ওটা থেকে কিছু খাই। ওই রকম 3 দিন কেটে যাবার পর সে বিপরীত ক্ষুধা ও খাবার ইচ্ছাটা চলে গেল, তবেই বাঁচি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পেটের অবস্থা মোটেই ভালো ছিল না, খুব ভুগতেন। মা চন্দ্রমণি ঠাকুরকে বলতেন, মা কালীর ভোগ খেওনি, কারণ সেটি খুব ঝাল মশলাযুক্ত। যে কদিন পেটটা খারাপ থাকে বৌমাকে বলবো এখন মাছের ঝোল আর কাঠের জালে চটিচাটি ভাত রেঁধে দিবে, তাই খেও। রোগীর পথ্য খেতে খেতে ঠাকুরের অরুচি ধরে গেলে তিনি তার মাকে বললেন, তুমি মা সেই দেশের মতন করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে দুটো একটা তরকারি করো না, খেতে বড় মন চায়, এবং আর এদের তরকারি রুচেনি। মা চন্দ্রমণি সেই মতো রেঁধে পুত্রকে খাওয়াতেন। প্রণাম ঠাকুর। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে। প্রণাম ঠাকুর।